1971 সালে 16ই ডিসেম্বর, অর্থাৎ এই দিনে বাংলাদেশ যখন স্বাধীন হলো, আমাদের মূল চাওয়াটা কী ছিল? বাংলাদেশ যে স্বাধীন হলো তার পিছনে অন্যতম একটি বড় কারণ ছিল 1970 সালের নির্বাচনে, প্রাদেশিক নির্বাচনে যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়, তারা ক্ষমতা হস্তান্তর করতে চায়নি। অর্থাৎ গণতন্ত্র যেটাকে আমরা বলি সেটা দিতে চায়নি এদেশে। এটা নিয়ে তো মূল অন্যতম সমস্যা বা বেসিক সমস্যা। তা স্বাধীনতার এতগুলো বছর, অর্থাৎ 54 বছর হয়ে গেছে, আমরা এখনও তো সেই সমস্যা নিয়েই আছি। যারা এখনও তো আমাদের দেশে আপনার ক্ষমতা হস্তান্তর এটি জটিল প্রক্রিয়া এবং কখনোই মনে হয় সুষ্ঠুভাবে হয়নি। কারণ আমাদের দেশে যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসে তারাই আল্লাহর রহমতে মানে ক্ষমতা ছাড়তে চায় না, ছাড়তে চায় না, গদি ছাড়তে চায় না। এর পিছনে কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে কি, তারা গদি ছাড়তে চায় না, ভয় পায়। কারণ তাদের যে লুটপাট, দুর্নীতি, এগুলো প্রকাশ হয়ে যাবে বা তাদের জেল খাটতে হবে। কারণ তারা জানে যে তারা যে অপকর্ম করেছে এর বিচার হলে আবার সমস্যা, এই জন্য তারা থাকতে চায় না। আর ক্ষমতার চেয়ারে যে মজা, এ তো অন্য জিনিস, কেউ বসলে আর উঠতে চায় না। আপনি দেশ স্বাধীন করলেন যে জিনিসটার জন্য, মূলত যে ক্ষমতা হস্তান্তর এবং গণতন্ত্র, সেটা কি আমাদের দেশের যে বৃহত্তর পার্টি যারা 54 বছরে বাংলাদেশের ক্ষমতা ছিল, আওয়ামী লীগ, বিএনপি, তারা কি সেটা মানছে? মানে নাই তো, তারা নিজেরাই মানে নেই। 1991 সালে যখন বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক ইলেকশন হলো, মানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সকলের জাতীয় পার্টির অধীনে, তারপর থেকে 1996 সালে বিএনপি যখন আপনার ওই নিজেদের অধীনে নির্বাচন করলেন, হ্যাঁ 15 দিন না 20 দিন ক্ষমতা ছিল তারা, বাট সেটা কি হস্তান্তর ভালো ছিল না তো, পরে বাধ্য হয়েছে। 2001-এ অন্য বিতর্ক আছে। আর 7-8 সালে তো আমরা জানি যে 111 কত কী হলো। তারপর আপনারা জানি যে আওয়ামী লীগের আমলে 14, 18, 24-এর ইলেকশন একটা প্রহসন ছিল। 14 সালে আপনার 151টা সিট আগে থেকে নিয়ে সিলেকশন হয়ে গেল, মানে এটা সিলেকশন, এটা তো ইলেকশন না। 18 সালে কী ভোট হয়েছে আপনারা জানেন। 24 সালে আমি তুমি ভাই ভাই নির্বাচন। তো বাংলাদেশে তো কখনোই সুষ্ঠু নির্বাচন বা ক্ষমতা হস্তান্তর হয় নাই। স্বাধীনতার 54 বছর পর আমরা তো আদৌ সেই সমস্যাতেই রয়েছি, যে সমস্যার জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছিল। মানে আপনি জবান দিলেন যার জন্য, সেটা আপনি রাখতে পারেননি। আমরা কী চেয়েছিলাম যে পাকিস্তান যখন আমাকে গণতন্ত্র দিচ্ছে না, পশ্চিম পাকিস্তান, আমরা বেরিয়ে আসি, আমরা একটা গণতন্ত্র ধারা অব্যাহত থাকবে দেশে। বাট এটা তো হয়নি। যে ক্ষমতা নিয়েছে সেই মানে মরার আগ পর্যন্ত সে ক্ষমতা থাকতে চেয়েছে, পরে বাধ্য হয়ে সে ক্ষমতা ত্যাগ করেছে। তো বেসিক জিনিস থেকে আমরা সরে গিয়েছি। এর জন্য আওয়ামী লীগ, বিএনপি, যে দুইটা দল ক্ষমতায় ছিল, তাদের প্রশ্ন করা উচিত আপনারা কেন ক্ষমতা হস্তান্তরের যে একটা সুষ্ঠু ওয়ে সেটা তৈরি করতে পারেননি, বা কেন গণতান্ত্রিক ধারা বাংলাদেশে হয়নি। এই দুইটা দল কিন্তু জবাব দিতে হবে, কারণ তারাই তো ক্ষমতা ছিল। বাট এই প্রশ্ন করার কেউ না, এটা হয়ে যাচ্ছে। যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন তাদের ইচ্ছা মতো ইলেকশন করেছে, সামনে বিএনপি আসবে, মেবি অনেকের প্রেডিকশন যে বিএনপি তাদের ইচ্ছা মতো দেশ চালাতে চাবে যতদিন ইচ্ছা পারে। এভাবেই চলবে বাংলাদেশে, এভাবেই চলবে। জনগণ এরকম বারবার রক্ত দিবে, অভ্যুত্থান হবে, বিপ্লব হবে। 90 সালে হয়েছে, আবার আপনার 2024 হয়েছে। আবার যদি সামনে যে ক্ষমতা আসবে, তারা যদি আবার নিজেদের ক্ষমতায় থাকতে চায়, ধরে রাখতে চায়, অবশ্যই চাবে, কারণ বাংলাদেশে আমাদের রক্তে রয়েছে। আবার অভ্যুত্থান হবে, আবার কেউ মরবে, সো হোয়াট, আবার নতুন দল আসবে। ঠিক আছে, এটা রেওয়াজ হয়ে গেছে বাংলাদেশে। স্বাধীনতার 54 বছর আমরা অবাক লাগে যে আমরা সেখান থেকেই সরে গেছি। অবশ্যই দেখবেন আওয়ামী লীগ, বিএনপি নেতারা আবার বড় বড় কথা বলবে। বাট আপনারা তো মানেননি গণতান্ত্রিক ধারা। আজকে আপনার গণতান্ত্রিক ধারা মানলেই আমেরিকা কি দেখেন, সুষ্ঠুভাবে তারা আপনার ক্ষমতা হস্তান্তর করে, কারণ দেশকে ভালোবাসে। আর আমাদের কাছে দেশকে ভালোবাসার মতো লোকের অভাব নেই, ওই নিজ স্বার্থ, নিজ দলের স্বার্থ থেকে সবাই। কষ্ট লাগে, আসলে কষ্ট লাগে। তো 16 ডিসেম্বর আমরা পালন করি, বাট এগুলো থেকে আমরা সরে গিয়েছি। তো আমরা কি আসলে বিজয় বা মুক্তি পেয়েছি? আমার তো মনে হয় না, সাধারণ মানুষ আমরা পাইনি। আপনাদের কি মনে হয়?